আজকে বাসার কাজের জন্য একটা ফ্রি বানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে বাসার কাজের জন্য আমাদের টিবল পারে যে বসে থালি বাসন এবং হান্ডি পাতিল মাজা ঘষা করে, সেখানে ভালো ফ্রি থাকলে টেকে না। এর জন্য আজকে মজবুত একটা মোটা কাঠ দিয়ে কোনো রকম আর কি বানিয়ে দিচ্ছি, যেটা টেকসই হবে অনেক দিন। কিন্তু দেখতে হয়তো একটু খারাপ দেখা যাচ্ছে, কিন্তু এটা অনেক দিন টেকসই হবে, কারণ কাঠটা কিন্তু বেশ মোটা। তো দেখতে থাকেন, আমি সব ধরনের কাজই মোটামুটি সব কিছুই পারি। আর চোখে দেখা কাজগুলো আমি বিশেষ করে যেটা দেখি সেটা আমি কেমনে জানি করে ফেলি, আর মোটামুটি হয়। আমার কথা হচ্ছে যে আমার অ্যাকুরেট মিস্ত্রির মতো একদম ফিনিশিং এত কিছু দরকার নাই, আমার মোটামুটি কাজ চললেই হবে। সো আমি এগুলা নিজেই পারি। আমার ভিডিও যারা নিয়মিত দেখবেন আমার বারান্দার গ্রিলে রং করা, এগুলা কিন্তু কয়েক বছর পর পর নষ্ট হয়ে গেলে কিন্তু এগুলো আমি নিজেই ঘষে পরিষ্কার করে নিজেই কিন্তু রং করি। আমি 3 মাস পর পর যখন ছুটি যাই তখন বাসায় একটা না একটা কাজ করি। এটা আমার অভ্যাস, কাজ না করতে পারলে একদমই ভালো লাগে না। আর আমার থিওরি হচ্ছে অন্যরকম। আমার থিওরি হচ্ছে যে আমি যদি কাজ পারি তাহলে সেটা আমিই করব, আমি কেন মিস্ত্রি দিয়ে করাবো। আর যতটুকু আমার পক্ষে সম্ভব হয় ততটুকু আমি নিজেই করি। তারপরে যেটা একদম আমার দ্বারা পসিবল না সেটা আমি মিস্ত্রি দিয়ে করাই। আর তাছাড়া বাদবাকি কাজগুলো আমি নিজেই করার চেষ্টা করি সবসময়। আমি একটা জিনিস খেয়াল করছি, আমি যদি কাজ করি আর আমার আব্বা আমার সাথে সবসময় মজা করে, টিটকারি করে যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, ঠিক আছে। কিন্তু যখন দেখে যে না ছেলে তো ভালোই করছে, তখন আইসা আমার আব্বা কিন্তু আমাকেও সাপোর্ট দেয় এবং আমার সব কাজে হেল্প করে। আর নর্মালি আমি প্রথমে যখন কাজটা শুরু করি তখন আমার আব্বাকে যদি হাজারো ডাকি আসতে চায় না। যখন দেখে যে না কাজটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসে, তখন আমার আব্বা আইসা আমার সাথে সাহায্য করে কাজে, যে কোনো কাজ হোক আমার আব্বা আইসা আমাকে সাপোর্ট দেয়। কিন্তু শুরুর দিকে একদমই আমাকে হতাশ করে ফেলে যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, ঠিক আছে, এটা মিস্ত্রি ছাড়া হবে না, পারবে না, মানে এই ধরনের কথাবার্তা বলে আর কি। যাই হোক, আমি আব্বার ওই কথায় কোনো গুরুত্ব দিই না। আমি কাজ শুরু করে দেই, তখন যখন আব্বা বুঝতে পারে যে না কাজটা তো হয়ে যেতেছে, তাহলে তো হলো না আমার কথা, তখন আব্বা নিজে নিজে চলে আসে আমার কাছে, আইসা আমার কাজে সাহায্য করে। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। বাসায় যে আমার আব্বা শুধু আমার কাজে হেল্প করে তা না, আমার বোন এবং আমার আম্মা অনেক বেশি আমাকে হেল্প করে। আর আমার আম্মাকে কিন্তু আমি প্রচুর পরিমাণে ফরমাইশ দিই। আর ফরমাইশটা যদি না বুঝে থাকেন, সেটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলে ফরমাইশ, মানে এটা ওটা আনতে দেই, সবসময় কাজ দিই। আম্মাকে বলে হাতুড়ি নিয়ে আসো, প্লাস নিয়ে আসো, লোহা নিয়ে আসো, মানে আম্মাকে পুরো বিরক্ত করে ফেলি। আর আমার আম্মা মাঝে মাঝে বিরক্ত হয়ে কান্না করে দেওয়ার মতো পরিস্থিতি হয়ে যায়। আর দেখতে দেখতে আমার ফ্রিটা কিন্তু বানানো একদম শেষ। এখন বসে টেস্ট করে দেখবো যে কিরকম হয়েছে। এতটা ফিনিশিং হয় নাই, কারণ কাঠটা বেশি একটা ফিনিশিং না। যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে, চলবে, এটা অনেকদিন টিকবে আশা করা যায়, কারণ কাঠটা অনেক বেশি মোটা। আসসালামু আলাইকুম।